মিরার ওয়ার্ক, দারুণ। জলের বোতল নিলে কিন্তু খুব ইজিলি কলেজেও ইউজ করতে পারবে। এটা কলেজ পারপাসেই ভালো হয় গামছাগুলো। আর ভীষণ অনেকদিন টেকসই পাঞ্জাবি, বাবা আবার পকেট দেওয়া পাঞ্জাবি পাঞ্জাবি তার মেটেরিয়ালের ওপর এই যে এরকম খুব সুন্দর জগন্নাথের কোনো কোনো জিনিস হয় ভীষণ চোখে আটকে যায়। আমার ওই ফটো ফ্রেমটা ভীষণ ভালো লেগেছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? একটু একটু করে সন্ধে হচ্ছে, এই সময়টা বেশ ভালো লাগে। আর মোটামুটি 2-3 দিন তো বাড়ির বাইরেই ছিলাম, পুরীতে কাটিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে একটু সময় কাটাতে বেশ ভালোই লাগে। বাইরে থেকে যখন অনেক দিন কোথাও ঘুরতে না যায়, একটু ক্লান্ত লাগে, তখন মনে হয় কোথাও একটু ঘুরে এলে ভালো হয়। আর যখন বাইরে কোথাও যাওয়া হয় তখন আমার বাড়ির জন্য মন কেমন হয়, একটা অদ্ভুত ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না। যত বয়স বাড়ছে জানি ব্যাপারটা হচ্ছে, বাড়ির প্রতি একটা ভীষণভাবে টান অনুভব করি। মনে হয় যে ঘর বাড়ি কেমন আছে, গাছপালাগুলো কেমন আছে। বিশেষ করে গাছপালাগুলোর জন্য ভীষণ একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। তো যাই হোক, পুরী থেকে আর পিপলি ভিলেজ থেকে কিছু জিনিস কিনে এনেছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। একটা একটা করে জিনিস দেখাই। সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পুরীর খাজা, যেটা ছাড়া পুরী ঘোরাটা যেন মনে হয় ইনকমপ্লিট। আমি এইবারে কীরকম করেছি, এরকম সব 500 করে প্যাকেট দোকান থেকে আলাদা করে বানিয়ে নিয়েছি, যাতে সবাইকে দিতে সুবিধা হয়, বেছে আলাদা করে যেন না করতে হয়। এরকম প্যাকেট সমেত খাজা সবার জন্য আনা হয়েছে। পুরো ব্যাগ ভর্তি, অলরেডি 2 প্যাকেট 3টে প্যাকেট বেরিয়ে গেছে। এবার দেখাই যেটা, সেটা হচ্ছে আগে গোপালের জামা দেখাই, যেহেতু জন্মাষ্টমী একদম সামনেই, সেই কারণে গোপালের কি কি জামা কেনা হয়েছে। এই ফ্রকটা কেনা হয়েছে গোপালের জন্য, খুব সুন্দর, পুরো মিরর ওয়ার্ক, দারুণ। আর হলুদ রঙের ফ্রকটা কেনা হয়েছে গোপালের। আচ্ছা, এইটা হচ্ছে শ্রী রাধিকার জন্য ড্রেস, পুরো গোলাপির মধ্যে কাজ করা। এইটা হয়েছে শ্রীকৃষ্ণের জন্য জামা, পুরো নীল রঙের কেনা হয়েছে। এবার যেটা দেখাবো, এখানে একটা ধূপের প্যাকেট, বললো ভীষণ সুন্দর গন্ধ, দেখা যাক, ইউজ করার পর বুঝতে পারবো। আর এখানে কিছু মুকুট কেনা হয়েছে সব ড্রেসের সাথে, যেরকম গোপালের হলুদ ড্রেস, তার সাথে মুকুটটাও হলুদ। একটু কাছ থেকে দেখাই, দেখলে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে মুকুটটা, এটা ড্রেস। আচ্ছা, রাধারানীর ড্রেসের সাথে এই হলো মুকুট, পিঙ্ক কালার এইটা। আর শ্রীকৃষ্ণের ড্রেসের সাথে এই ব্লু কালারের মুকুট, এই রকম মুকুট সবার জামার সাথে ম্যাচিং। এবারে আমি মুকুট কিনেছি, দেখাবো। 3টে হার কেনা হয়েছে এরকম ডিজাইনের, 3 রকমের হার। এগুলো সব জন্মাষ্টমীর জন্য, ঠাকুরের জন্য কেনা হয়েছে। এটা গোপালের। এই হলো ঠাকুরের জিনিসপত্র। চুড়িগুলো কেনা হয়নি, যত চুড়ি আছে হাতের, তারপরে বাঁশি আছে, সেটা আমি লোকাল মার্কেট থেকে যখন জন্মাষ্টমীর পুজোর সব অ্যারেঞ্জমেন্ট করব সেই সময়টা কিনবো। আচ্ছা, এবার টুকটাক জিনিস দেখাই। আগে দেখাই যে বালির যেখানে মানে আরেকটা জিনিস দেখাই, তারপর আসছি। এইটা হলো বসার আসন। এবার জগন্নাথ দেব আছে, জগন্নাথ দেবকে এইটা কিনেছি, মানে বসানোর জন্য গদি মতন করা আছে, তার উপরে এটা পেতে জগন্নাথ দেবকে বসাবো, সেই জন্য এটা কেনা হয়েছে। এগুলো সব পুরী থেকে আমি কিনেছি, স্বর্গদ্বার থেকে কিনেছি। আচ্ছা, এবার দেখাই কিছু ক্ল্যাচার, যেটা আমার মেয়ের জন্য কেনা হয়েছিল। এই হলো ক্ল্যাচার, এই ক্ল্যাচারগুলো কেনা হয়েছে, 20 টাকা করে নিয়েছে পার ক্ল্যাচার। অনেকগুলো নানা রকমের ডিজাইনের ক্ল্যাচার কেনা হয়েছে। এই রকম, এটা তো কমন, মোটামুটি কমন। এটা একটা ফুলের মতন ডিজাইন, একটা এটা একটা পাতা আছে, ফুল আছে, এটা এমনি ফুল। আর এটা হচ্ছে, এগুলো ফুল মানে মাথায় বাঁধার জন্য। আর
এইরকম আছে, যেরকম হয় ক্লাচার যেরকম হয় সেরকম, স্টারের মতন আছে, বিভিন্ন রঙের জামার সাথে এই ঝিনুকের মতন ক্লাচার। এই আপাতত কেনা হয়েছে। আর দুটো ইয়াররিংস কেনা হয়েছে, বেশ শ্রীকৃষ্ণের ময়ূরের যেমন কালার হয় ঠিক ওই রকম ইয়াররিংস দুটো কেনা হয়েছে, এইরকম ময়ূর ডিজাইনের। এটা ঝুমকো আছে নিচের দিকে। এবার দেখাই, এই একটা ব্যাগ কেনা হয়েছে। এই ব্যাক সাইডটা এরকম প্লেন, এটা মেয়ের জন্য, যাতে কলেজ টলেজে টুকটাক বই খাতা নোটবুক ডায়েরি এরকম নিয়ে বেরোনো যাবে, বা কিছু হলো অল্প কিছু বুকস রইলো, ছাতা, একটা জলের বোতল নিয়ে কিন্তু খুব ইজিলি কলেজেও ইউজ করতে পারবে। এটা কলেজ পারপাসেই কিনেছি, বেশ শক্তপোক্ত ব্যাগটা। এটাও পুরী থেকে কেনা হয়েছে। দেখি এবার এর ভেতরে কি রাখা হয়েছে, জিনিসগুলো দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে পুরী থেকে, আর কিছু জিনিস আছে ওই পিপলি মার্কেট থেকে, যে ভিলেজ আছে সেখান থেকে কেনা হয়েছে। আমি সেরকমই আগে পুরীরগুলো দেখিয়ে দিই। এখানে জগন্নাথ দেবের মূর্তি মতন কেনা হয়েছে, এগুলো টুকটাক গিফট করার জন্য। এই যে জগন্নাথ দেবের এরকম মূর্তি কেনা হয়েছে, খুব সুন্দর দেখতে, ছোট্টর মধ্যে খুব সুন্দর। এরকম তিন চারটে মূর্তি কেনা হয়েছে। আচ্ছা, আর দেখাই, এখানে আর একটা জগন্নাথ দেবের, এগুলো সব গিফট পারপাসে কেনা হয়েছে, ছোট ছোট মূর্তি। এইরকম জগন্নাথ দেবের খুব সুন্দর, এই মূর্তিটা দারুণ দেখতে। আর এখানেও আর একটা ইয়াররিংস, একটু ঝোলানো ইয়াররিংসও কেনা হয়েছে। সব অক্সিলাইজারের অনেক গয়নার মানে সমাহার দেখলাম এবারে। প্রচুর প্রচুর অক্সিলাইজারের জিনিস কিন্তু সমুদ্রের ধারে, মানে সমুদ্রের তীরে পাওয়া যাচ্ছে। আচ্ছা, হয়ে গেল। আর এখানে সলতেটা আমি কিনি প্রত্যেকটা বছর পুরী থেকেই, মানে আমার বাড়িতে যত পুজো পাঠ, যত ঠাকুরের সলতে সব কিন্তু পুরী থেকেই আমার কেনা। এটা আমার অনেক দিন চলবে, মানে আগে যেটা কেনা হয়েছে সেটা এখনো শেষ হয়নি, তাহলে এটা এখনো অনেক দিন পর্যন্ত চলবে। এই গেল, ব্যাগ গেল। আর আচ্ছা, আর একটা ব্যাগ কেনা হয়েছে, এটাও গিফট পারপাসে। এই ব্যাগটাও খুব সুন্দর দেখতে, এই যে নিচে ঝালর ঝালরের মতন রয়েছে, এই যে এরকম ডিজাইনটা ব্যাগটার। আর এখানে একটা পপ মতন রয়েছে, এটা বোথ সাইড ডিজাইনটা রয়েছে, একদম বোথ সাইড, খুব সুন্দর, খুব স্টাইলিশ দেখতে ব্যাগটা, খুবই সুন্দর দেখতে। এরপর দেখেন একটু জামা কাপড়ের জিনিস, সেটা হচ্ছে দুটো গামছা কেনা হয়েছে। ওখানে যেটা আমি গামছাটা কিনেছি হচ্ছে বয়নিকা থেকে। বয়নিকা হচ্ছে ওখানকার যে গভর্নমেন্টের, উড়িষ্যা গভর্নমেন্টের যে শোরুম হয়। কারণ গামছাটা আমি মানে মার্কেটের লোকাল থেকে কিনি না, ওটা আমি উড়িষ্যা গভর্নমেন্ট থেকে কিনি। প্রচণ্ড ভালো হয় গামছাগুলো, আর ভীষণ অনেক দিন টেকসই। আর গামছাটার পাশে কি সুন্দর এরকম ডিজাইন করা, এই একটা কালার কিনেছি। আর অরেঞ্জ কালারের ওপর এই একটা কালার কিনেছি। আর এই যে পাশের ডিজাইনটা দেখুন, অপূর্ব, খুব সুন্দর গামছাগুলো। এই দুটো গামছা কেনা হয়েছে। আর পুরী থেকে গামছাটা আমি কিনি, প্রতি বছরই গামছাটা কিনি। আর ওই গভর্নমেন্টের দোকান থেকেই বয়নিকা যেটা আছে ওইখান থেকেই কিনি। একটা পাঞ্জাবি কেনা হয়, যেটা বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের। এই যে পাঞ্জাবি, বাবা আবার পকেট দেওয়া পাঞ্জাবি ভীষণ পরতে ভালোবাসে, সেই জন্য এত সফট পাঞ্জাবিটা, মানে খুব আরাম পাবে। আর একটা কেনা হয়েছে লুঙ্গি, বাবা তো ভীষণ বাড়িতে লুঙ্গি পরে, এই যে মফ কালারের লুঙ্গি কেনা হয়েছে। এই যে এইরকম, এই হলো লুঙ্গিটা। এগুলো সব পুরীর থেকে কেনা হয়েছে, গভর্নমেন্টের দোকান থেকে। লুঙ্গি, পাঞ্জাবি, তারপরে দুটো গামছা, এগুলো ওখান থেকেই আমি কিনেছি। আচ্ছা, এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে, এগুলো তো গেল, একটা একটা করে দেখাই জিনিসপত্র। এইবার এই পুরী থেকে এই কটা জিনিসই কিনেছি। এরপর পুরী থেকে যে ভুবনেশ্বরের দিকে যেতে গেলে যে পিপলি গ্রাম, আমরা তো জানি ওখানে মানে আর্ট অ্যান্ড ক্রাফটের ভীষণ ভালো, খুব ভালো ব্যবস্থা। সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। হাতে সময় ছিল না, যেহেতু বাড়িতে ফেরার ব্যাপার ছিল, সেই কারণে যতটা সময় পেয়েছি। গ্রামটাতে ঘুরতে পারিনি, কিন্তু
মার্কেটটাতে ঘুরেছি, ঘন্টাখানিক টাইম দিয়েছিলাম, সেখান থেকে কি কি কিনেছি। এই একটা ওদের পুরো হাতের কাজ, দেখুন কি সুন্দর হাতের কাজের অপূর্ব ডিজাইন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা, এই যে অপূর্ব কাছের রেতে ডিজাইন, মানে এর মধ্যে দুটো ফুল লাগিয়ে যদি টি টেবিল বা সেন্টার টেবিল খাবার টেবিলে রাখা যায় কিন্তু দারুণ সুন্দর লাগবে। আর এই একটা বাটি, এই বাটির ভেতরটা এরকম, যে পুরীর যেমন বাসনগুলো হয় সাদা সাদা থাকে সেরকম বাটি, তার মেটেরিয়ালের ওপর এই যে এরকম খুব সুন্দর জগন্নাথ দেবের মুখ আঁকা, অপূর্ব বলরাম দেব, সুভদ্রা মা সবার মুখ আঁকা, মানে ভীষণ ভালো, বেশ দেখতে ভালো। আর ওখানে নানা রকমের এরকম কালারফুল বাসন ছিল, কিন্তু ওই যে এই আর একটা ফটো ফ্রেম আমি কিনেছি, এখানে তালপাতার মধ্যে কেটে কেটে স্টিচ করে করে বানানো, অপূর্ব দেখতে, ভীষণ সুন্দর দেখতে এই একটা ফটো ফ্রেম কেনা হয়েছে। আর জিনিসটা খুব সুন্দর, দেওয়ালে টানিয়ে রাখলে দেখলে বেশ ভালোই লাগবে। আর একটা কেনা হয়েছে ওয়াল হ্যাঙ্গিং, এটা পুরো মাদুর, তার মধ্যে বিভিন্ন পাখির, এই পাখিগুলো কিন্তু কাঠের তৈরি, পাখিগুলো কাঠের, তার মধ্যে কালার করা, তো এগুলো মাদুরের ওপর এইভাবে সেট করা, কি অপূর্ব লাগছে। এরকম ধরনের দেওয়াল সাজানোর ক্ষেত্রে এরকম জিনিস কিন্তু খুব ভালোই লাগে ইউজ করতে গেলে। দেখাবো, ওই পিপলি ভিলেজ থেকে কিনেছিলাম, এখানে কিছু কুশন কভার, এই যে এরকম, এইটা ওদের হাতের কাজ, পুরোটাই হাতের কাজের উপর, এই যে কুশন কভার কেনা হয়েছিল, সুন্দর দেখতে এই যে কুশন কভার। আর ব্যাক সাইডটা এমনি প্লেন, চেন সিস্টেম আছে, এইভাবে কুশন কভার কেনা হয়েছে। এখানে 5টা সেটের আছে। আর এর সাথে যেটা কিনেছিলাম টেবিল রানার হিসাবে, আমি এবারে একটা ডিজাইন করা মাদুর কিনেছি। এটা আমি ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। মানে এইটা টেবিল রানার হিসাবে আমি এবারে পাতবো ছোট টি টেবিলটা, সেটা অবশ্যই এখন নয়, দুর্গাপুজোর সময়, সেই কারণেই এই টেবিল রানার হিসাবে এটা আমি ইউজ করব। ভীষণ সুন্দর কাজ, পুরো হাতে বোনা, দারুণ দারুণ দারুণ। আর মাদুরের একটা আধিক্য তো আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই আছে, মানে মাদুরটা বাড়ি আগেকার দিন থেকেই। আর এখানে একটা পেন্সিল বক্স, হ্যাঁ একটা, এইটা তো কমন, মোটামুটি সবাই জানি এরকম একটা। এটা আমার মেয়ে কিনেছে টুকটাক পেন রাখার জন্য, বলে দেখতে ভালো, বেশ কালারটাও খুব সুন্দর, এই একটা কিনে রাখা। আর যদি ও ইউজ না করে এটা আমি ইউজ করব। আর সব শেষে দেখাবো যেটা, এটা একটা ফটো ফ্রেম, এটা কেনা হয়েছে, বেশ বড় একটা, দেওয়ালে ঝুলিয়ে রাখার। এই বাবা, এই ফটো ফ্রেম, এই একটা ফটো ফ্রেম কেনা হয়েছে, এটা হ্যাঙ্গিং, এটা আমার দেখতে এত ভালো লেগেছে যার জন্য আমি আর কিনে নিয়েছি। এইটা তো রয়েছে, আর এমন ফটো ফ্রেম রয়েছে আরেকটা দেখলাম, যেখানে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মায়ের ছবি আছে, আর নিচে হচ্ছে ভগবানের অবতারের সব, এক একটা অবতারের সব ছবিতে চওড়া, এত বড় চওড়া, কি অপূর্ব দেখতে। মানে বলে না কোনো কোনো জিনিস হয় চোখ, ভীষণ চোখে আটকে যায়, আমার ওই ফটো ফ্রেমটা ভীষণ ভালো লেগেছে, আর চোখে যেন আটকে গেছে। এটাও খুব সুন্দর দেখতে, এটাও ভারী সুন্দর দেখতে ফটো ফ্রেম, এটা কিনেছি। তো টুকটাক নিয়ে বেশ অনেক কিছুই মার্কেটিং করা হয়েছে এবারে, পুরী থেকে, তারপরে পিপলি গ্রাম থেকে। তো এই হলো আমাদের মার্কেটিং, ঘুরতে গিয়ে, বেড়াতে গিয়ে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক চলে আসবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। ভালো থাকবেন সকলে, নমস্কার বন্ধুরা।